হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিকেবি ম্যাথ। বিকেবি ম্যাথের ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিউব অ্যান্ড ডাইস নিয়ে, অর্থাৎ লুডো ছক্কা বা পাশা নিয়ে। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমাদের অবশ্যই যে কোনো পরীক্ষায় যদি ডাইসের প্রশ্ন এসে থাকে তোমরা করে আসতে পারবে। কিউব অর্থাৎ এমন একটি ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। আবার হচ্ছে ডাইস, এটা একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হতে পারে আবার না হতে পারে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে এমন একটা উদাহরণ হচ্ছে লুডো ছক্কা। এখানে আমি তোমাদের সঙ্গে ডাইসের তিনটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, জেনারেল ডাইস আর ওপেন ডাইস। প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস ভালো চেনার জন্য তোমাদের মনে রাখতে হবে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল 7 হবে না। তোমরা দেখতে পাচ্ছ ডাইসটার মধ্যে 4 আর 1 আছে, যোগ করলে 6 7 হচ্ছে না। আবার দেখতে পাচ্ছ এদিক থেকে 4 ও 5 যোগ করলে 9 হচ্ছে, 7 হচ্ছে না। এই জন্য বলছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল 7 হবে না। আবার কি বলছে পরস্পর বিপরীত সংখ্যা দুটির যোগফল 7 হবে। তাহলে এরকম ডাইস কে বলে স্ট্যান্ডার্ড ডাইস। পাশাপাশি দুটি সংখ্যার যোগফল 7 হবে না, কিন্তু পরস্পর বিপরীত সংখ্যা দুটি যোগফল কী হবে 7 হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ 4 6 যোগ করলে হচ্ছে 4 প্লাস 6 যোগ করলে হচ্ছে এখানে আমাদের 10। আবার 2 আর এদিক থেকে দেখো 2 আর 4 যোগ করলে হচ্ছে আবার 6। আবার এদিক থেকে 2 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 8। একটাতেও দেখতে পাচ্ছি না আমরা 7 হচ্ছে, তো নট ইকুয়াল টু 7। তাহলে এরকম ডাইসগুলিকে বলে আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে যদি বলে 4-এর বিপরীত কী হবে, তাহলে তার 4-এর বিপরীত হলে তাহলে কী হবে, তাহলে 4-এর বিপরীত হবে তাহলে এখানে প্রশ্ন বলে যে পরস্পর বিপরীত সংখ্যা দুটির যোগফল 7 হবে। তার মানে 4-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, 3। আবার 2-এর বিপরীত হবে, মানে 2-এর বিপরীত হলে নাম্বারটি হবে আমাদের 5, কারণ 2 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের 7। আবার 6-এর বিপরীত হবে আমাদের এখানে 1, তাহলে 6-এর সঙ্গে 1 যোগ করলে কত 7 হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 2 নাম্বার যে ডাইসটি আছে, দেখো পাশাপাশি 4 ও 1 আছে, যোগ করলে কি 7 হবে, হবে না। আবার এদিক থেকে 4 ও 5 যোগ করলে কি 7 হবে, হবে না। আবার এদিক থেকে 1 আর 5 যোগ করলে কি 7 হবে, হবে না। তাহলে এরকম ডাইসগুলিকে বলে আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি, সেক্ষেত্রে আমরা জানি যে বিপরীত সংখ্যা দুটি যোগফল কী হবে, 7 হবে। তাহলে 4-এর বিপরীত তলে আমার হবে এর বিপরীত ঠিক আগের মতো কত হবে, তাহলে 4-এর সঙ্গে কত যোগ করলে 7 হচ্ছে, 3, তাহলে 3 হবে। আবার 5-এর বিপরীত হলে হবে আমাদের 2 হবে। আবার 1-এর বিপরীত হলে হবে আমাদের 6, কারণ 1 আর 6 যোগ করলে 7 হয়। আসলে তোমরা বুঝতে পেরে গেছো। এরপর তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডাইস। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাইস দুটি 4 ও 3 যোগ করলে 7 হচ্ছে। আবার এখানে কি বলছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল 7 হবে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 4 ও 3 যোগ করলে 7 হচ্ছে। আবার কি বলছে একটি পাশাকে 2 3 4 বার পর্যন্ত ছুটতে হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ 2 বার ছুটছে এখানে। তারপর কি বলছে দুটি পাশা এর মধ্যে দুটি করে সংখ্যা কমন গেলে যে দুটি আনকমন সে দুটি পরস্পর বিপরীত হবে। পরিষ্কার বলছে এখানে, এখানে পরিষ্কার করে বলছে দুটি পাশা এর মধ্যে দুটি করে সংখ্যা কমন গেলে যে দুটি আনকমন সে দুটি পরস্পর বিপরীত হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 আর 3, এখানে 1 আর 3, তাহলে দুটো ডাইসের মধ্যে
আমার কি 1 আর 3 কমন গেছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে দুটি করে সংখ্যা কমন গেলে যে দুটি আনকমন সে দুটি পরস্পর বিপরীত হবে। তাহলে আনকমন এখানে কি 4 ও 5, তাহলে 4-এর বিপরীত তলে কী হবে, যে ওই পাশে 4-এর বিপরীত তলে মানে ওই পাশে বলছে উপরে যে 4 থাকে নিচে তাহলে কী হবে, তাহলে উপরে যদি 4 থাকে তাহলে নিচে কী হবে 5 হবে, বা নিচে যদি 5 থাকে উপর কী হবে 4 হবে। এইটাকে বলে বিপরীত তল। আসলে তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে বলছে ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে সেদিক থেকে নিতে হবে। আবার এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা উদাহরণ আছে। তাহলে ঘড়ি কাঁটা মানে আমরা জানি কি এদিক থেকে ঘুরে ঘড়ি, তাহলে এদিক থেকে আমাকে নিতে হবে। আবার এটা সেমভাবে এদিক থেকে নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 3, আবার পরটা থেকে হলো 1 3 1 3, তারপর হচ্ছে আমাদের 3 পরে হচ্ছে আমাদের 5 এখানে, আর এখানে 3 পর হচ্ছে কি 4, তাহলে এটা কি এখানে 4 হবে, এখানে কি 5 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে 4-এর বিপরীত তলে আমাদের কত হবে 5 হবে। তাহলে এখানে 4 ও 5 আনকমন। তাহলে এখানে কি, তাহলে কমন সংখ্যা দুটো কি আমাদের, তাহলে কমন হচ্ছে 1 ও 3, তাহলে আনকমন তাহলে আনকমন হচ্ছে, তাহলে আমাদের এখানে কমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কমন হচ্ছে, কমন দুটি সংখ্যা হচ্ছে, কমন দুটি সংখ্যা 1 ও 3, দুটো রাশির মধ্যে দেখো 1 3 1 3। আনকমন হচ্ছে, আনকমন সংখ্যা দুটো হচ্ছে 4 ও 5। তাহলে এখানে পরিষ্কার আমাদের বলছিল যে যে দুটি সংখ্যা আনকমন সে দুটি পরস্পর বিপরীত হবে। তাহলে 4-এর, তাহলে আমরা বলতে পারি যে 4-এর বিপরীত তলে যে সংখ্যাটি হবে সেটি হবে 5, আর 5-এর কী হবে 4। আসলে তোমাদের এটুকু ভালোভাবে বুঝে গেছে। এরপরে নেক্সট তোমাদের এখানে দুটি ড্যাশ আছে, এরপর নেক্সট দুটি ড্যাশ আছে। এখানে বলছে 3-এর বিপরীত তলে সংখ্যাটি কত হবে, বিপরীত তলে সংখ্যাটি কত হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ডাইসের মধ্যে 3 3 কমন, তাহলে 3-এর বিপরীত তলের সংখ্যা কত চাইছে আবার। তাহলে এই অঙ্কটি আমরা সলভ করব। তাহলে 3 যেহেতু আছে, তাহলে 3 তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 3-এর পাশে 1 আছে, তাহলে কি 1 আমার হতে পারে, তাহলে 1 আমার হতে পারে না, তাই তো। আবার 3-এর পাশে কত আছে 5 আছে, তাহলে 5 আমাদের হবে না। আবার 3-এর পাশে কত আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 আছে, 4 কি হবে, হবে না, যেহেতু পাশে আছে তার বিপরীত তো হতে পারে না। আবার 3-এর বিপরীত তো 3 হতে পারে না, কারণ ডাইসের মধ্যে 6টা নাম্বার সবসময় আলাদা হয়, 1 2 3 4 এরকম হয়, 3 তো রিপিট হয় না, তাহলে হতে পারে না। তাহলে এখানে বাদ থাকলো আমাদের 6, তাহলে 6 হবে। তাহলে 3-এর বিপরীত তলে সংখ্যাটি হবে কত 6। তাহলে এই টাইপের ড্যাশগুলোকে আমাদের এইভাবে সমাধান করতে হবে। আসলে তোমাদের বুঝে গেছে। যদি না বুঝে থাকো তা আবার বলছি, তো দুটা ডাইস আছে, তার মধ্যে বলছে 3-এর বিপরীত তলে সংখ্যাটি কত হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে 3 ও 3 কমন, এই জন্য আমাদের এই নিয়মে করতে হবে। তাহলে 3-এর পাশে আমাদের 1 আছে, তাহলে 1 হতে পারে না। তাহলে 3-এর বিপরীত তলে 1 হতে পারে কি, হতে পারে না।
তাহলে 3-এর পাশে আবার 5 আছে, তাহলে বিপরীত হলে কি 5 হতে পারে? হতে পারে না। আবার 3-এর পাশে 4 আছে, 4 হতে পারে কি? হতে পারে না। আবার 3-এর বিপরীত হলে তো 3 হতে পারে না, কারণ 3 ডাইসের সংখ্যা রিপিট হয় না। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ডাইস আছে, তার মধ্যে বলছে কালো, লাল, সাদা, আবার এখানে বলছে নীল, সবুজ, সাদা। তাহলে এইটার আমাদের যদি এখানে বলে যে কালোর বিপরীত সংখ্যা কী হবে, লালের বিপরীত সংখ্যা কী হবে, সাদার বিপরীত সংখ্যা কী হবে, তাহলে কীভাবে বার করব? সেটা বার করার জন্য আমাদের দেখতে হবে কমন। এখানে কমন হচ্ছে এখানে সাদা, তাহলে সাদা এখানে আছে, তো সাদাটাকে আমাদেরকে এখানে ইন্ডিকেট করতে হবে। তাহলে সাদা যদি যদি ঘড়ির কাঁটার দিক থেকে নিই আমরা, তাহলে এইভাবে সাদা পরে কেবে লাল, আবার সাদার পরে এখানে সবুজ। তাহলে কী হলো? সাদা প্রথমটাতে, তারপর হচ্ছে লাল, আবার লালের পর হচ্ছে কালো, আবার পরেরটাতে সাদা, সবুজ, তারপর হচ্ছে নীল। তাহলে এখানে হচ্ছে দেখো তোমরা, তাহলে সাদার বিপরীত লালের বিপরীত হচ্ছে সবুজ, আবার সবুজের বিপরীত হচ্ছে লাল, আবার কালো বিপরীত হচ্ছে নীল, আর নীলের বিপরীত হচ্ছে কি? কালো। তাহলে এই টাইপের ডাইসের সমাধান করার জন্য আমাদের এইভাবে করতে হবে। এরপরে 4 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ 3টে ডাইস আছে এখানে, 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, আর 6 আর 1 যোগ করলে হচ্ছে এখানে 7, আবার এখানে 4 আর 3 যোগ করলে 7, আবার এখানে 5 আর 2 যোগ করলে 7। তাহলে আমরা কি জানি, পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি 7 হয়, তাহলে সেই ডাইসটিকে বলে আমাদের জেনারেল ডাইস। তাহলে এই ডাইসটিকে আমাদের করার জন্য ঠিক আগের নিয়মে আমরা করব। কি বলছে এখানে? 1-এর বিপরীত কোন সংখ্যা হবে, বিপরীত তোলে কোন সংখ্যা হবে, বা বিপরীতে কোন সংখ্যা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 এর পাশে কোথা আছে? 6 আছে, তাহলে 6 কি হতে পারে? হতে পারে না। আবার 1-এর পাশে 5 আছে, তাহলে 5 হবে কি? হবে না। আবার 1-এর পাশে 4 আছে, 4 হবে কি? তাহলে হবে না। আবার 1-এর পাশে তোমরা দেখতে পাচ্ছ 3 আছে, তাহলে 3 কি এখানে হবে? তাহলে হবে না। তাহলে এখানে বাকি থাকলো আমাদের কোন সংখ্যাটি? তাহলে এখানে আমাদের বাকি থাকলো আমাদের হচ্ছে এখানে 2, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 2। তাহলে 1-এর বিপরীত হবে 2। আসলে তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এরকম ডাইসগুলোকে আমাকে এইভাবে করতে হবে। তাহলে আমাদের এখানে দুটো ডাইস নিয়ে করলাম, এই ডাইসটিকে আমাদের এখানে কাজে রাখলো না। এরপরে নেক্সট 5 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টা ডাইস আছে। 4টা ডাইসের মধ্যে তোমার প্রথম ডাইসটি দেখো, এই ডাইসটির মধ্যে পাশাপাশি যোগ করলে 7 কি হচ্ছে? হচ্ছে না। আবার এটাতে পাশাপাশি যোগ করলে 7 হচ্ছে কি? হচ্ছে না। আবার এখানে এই ডাইসটার মধ্যে আবার কি পাশাপাশি যোগ করলে 7 হচ্ছে কি? হচ্ছে না। আবার এই ডাইসটার মধ্যে কি পাশাপাশি যোগ করলে কি 7 হচ্ছে? হচ্ছে না। তাহলে এরকম ডাইসগুলি কে বলে কি? স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কী জানি? তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে জানি যে পাশাপাশি সংখ্যা দুটি যোগফল 7 হবে না, আবার কীভাবে বিপরীত সংখ্যা দুটি যোগফল কীভাবে 7 হবে। তাহলে 4-এর বিপরীত সংখ্যাটি হবে কত? 3, কারণ 4 আর 3 যোগ করলে আমাদের 7 হয়। তাহলে উপরের সংখ্যাটা কত হবে? 3 হবে। অতএব উপরের সংখ্যাটি 3 হবে। এরপর নেক্সট 6 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি ড্যাশ আছে। এই 4টি ড্যাশের মধ্যে আমাকে দেখতে হবে এখানে এই 4টি ড্যাশের মধ্যে আমাদের দেখতে হবে যে পাশের সংখ্যা দুটি যোগ করে 7 হচ্ছে কিনা। কোন ডাইস? এই 4টি ডাইসের মধ্যে আমাদের দেখতে হবে এই ডাইসটি কোন ডাইস, জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস। এরপরে নেক্সট 6 নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 4টি ডাইস আছে। এই 4টি ডাইস আমার জেনারেলে আছে,
না স্ট্যান্ডার্ড আছে সেটা আমাদের আগে লক্ষ্য করতে হবে। তোমরা আগে লক্ষ্য করো 4 আর 3 যোগ করে হচ্ছে আমাদের 7, তাহলে এই ডাইসটা আমাদের কি হচ্ছে জেনারেল ডাইস। আবার এটাতে আবার কি আবার 2 আর 3 যোগ করে 7 যেহেতু হচ্ছে না, তাহলে এটা আমাদের কি বলো এটা আমাদের হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইস। আবার এটা আবার কি 3 আর 4 যোগ করে কত হচ্ছে আমাদের এখানে, আবার এখানে হচ্ছে আমাদের কি জেনারেল ডাইস 7 হচ্ছে, তার মানে জেনারেল ডাইস। আবার এটাতে আবার কি বলো স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে 4টা ডাইস মধ্যে 2টা ডাইস আছে আমাদের স্ট্যান্ডার্ড, আবার 2টা আছে কি জেনারেল। তাহলে আমাদের এখানে নিতে হবে জেনারেল ডাইস হিসাবে। তাহলে জেনারেল ডাইস নেওয়ার জন্য আমাদের দেখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এই ডাইসটাতে আর এই ডাইসটাতে 2টি করে সংখ্যা কমন গেছে, 3 আর 4, 3 আর 4 কমন গেছে। তাহলে এই ডাইসটিতে আমাদের যে আমরা কি জানি, তাহলে এই আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডাইস ক্ষেত্রে আমরা কি জানি 2টি করে সংখ্যা যদি কমন যায়, যে সংখ্যা দুটি আনকমন সেই দুটো আমাদের অ্যান্সার। তাহলে এখানে কমন হচ্ছে 2টি করে সংখ্যা হচ্ছে কি আমার 3 ও 4, আবার কি 3 ও 4, তাহলে আমাদের আনকমন সংখ্যাটি হচ্ছে কি 2 ও 5। তাহলে এই দুটো ডাইসের মধ্যে আমাদের আনকমন সংখ্যা হচ্ছে কি 2 আর 5। তাহলে 2 এর বিপরীত সংখ্যাটি 5 হবে। আশা করি বোঝা গেছে। আবার অন্যভাবে তোমরা করো 2 নাম্বার আর 4 নাম্বার যে ছবি ডাইসটি আছে এই দুটোর মধ্যে দেখো 2 আর 2 কমন গেছে যেহেতু, তাহলে 2 এর পাশে কি আছে 1 আছে, তাহলে 1 তো হতে পারে না। আবার 2 এর পাশে 3 আছে, 3 তো আবার হতে পারে না। আবার 2 এর পাশে 4 আছে, 4ও তো আবার হতে পারে না। আবার 2 এর পাশে 6 আছে, 6ও তো হতে পারে না বিপরীত সংখ্যা। তাহলে এখানে বাকি হলো কি 5, তাহলে এটার ক্ষেত্রে আমার কি 5। আশা করি তোমরা এইভাবেও করতে পারো, তোমার যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে করবে। এরপর হচ্ছে ওপেন ডাইস। ওপেন মানে খোলা। কোনো একটি ডাইসকে যদি বিভিন্ন দিক থেকে খুলে দেওয়া যায় তাহলে যেমন আকারে হয়। তো তোমরা ওপেন ডাইসের ক্ষেত্রে মনে রাখবে যে পরস্পর বিপরীত তল হয়, একটি তল বাদে পরের তলটি তাহলে তোমরা এখানে লক্ষ্য করো ভালো করে, তাহলে বি যে তলটি আছে তাহলে বি এর বিপরীত তল হবে আমার এখানে ডি, আবার সি এর বিপরীত তল হবে আমাদের হচ্ছে ই, আর হবে এ এর বিপরীত তল, তাহলে কী হবে আমাদের এখানে কোণাগুণি হচ্ছে এফ। তাহলে বি এর বিপরীত তল আমার হলো এখানে ডি, আর হচ্ছে সি এর বিপরীত তল হলো আমাদের এখানে ই, আর হচ্ছে এ এর বিপরীত তল হলো আমাদের এখানে এফ। আশা করি বোঝা গেছে। এরপরে নেক্সট 2 নম্বর, তোমরা লেখা লক্ষ্য করে ভালো করে, আমরা প্রথমে যদি লাইন বরাবর নিই তাহলে 2 এর বিপরীত তলে আমাদের হবে 6, আর কি করতে হবে কণা করে নিতে হবে। তাহলে আবার 1 এর বিপরীত তলে আমাদের হবে 5, তাহলে 1 এর বিপরীত তলে হবে আমাদের এখানে 5, আর হচ্ছে 3 এর বিপরীত তলে আমাদের হবে এখানে 6। তাহলে প্রথমে আমাদের কি হলো 2 এর বিপরীত তলে হবে আমাদের 4, আর হচ্ছে 1 এর বিপরীত তলে আমাদের হবে এখানে 5, আবার তাহলে আমাদের বাকি থাকলো এখানে 4 এর বিপরীত তলে আমাদের হবে 6। আশা করি তোমাদের এইটুকু ভালো করে বুঝে গেছে। যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আজকে তো এইটুকুই। এরপরে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে আসবো।